হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ কাঁচা চাউল আর আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এরকম একটি চালনি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আলু স্লাইসগুলোকে এভাবে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে প্রায় 10 মিনিটের মতো হাই হিটে স্টিম করে নেব, অর্থাৎ 10 মিনিটের মতো হাই হিটে ভাপিয়ে নেব। এভাবে আলু সিদ্ধ করে নাস্তা তৈরি করে নিলে আলুর নাস্তাগুলো একেবারে পারফেক্ট হবে। তো সবগুলো আলু স্লাইস আমি স্টিম করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এরকম একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এখন একটি ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে আলু যেন বেশি স্টিম না হয়ে যায়, অর্থাৎ 60% মতো সিদ্ধ করে নিতে হবে। তো আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো আলুগুলোকে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চাউল আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চাউল একটি মিক্সার জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে নেব। সেজন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। চাউলের পেস্ট ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার চাউলের পেস্ট কতটা ঘন হয়েছে। এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার 2 হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো একে একে তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চুলাটা স্লোতে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা টমেটো সস কিংবা চাটনির সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।